পেঁয়াজে কেজিতে 20 টাকা বেড়েছে, সবজির দামও ঊর্ধ্বমুখী। হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। আওয়ামী লীগ যেন মিছিল করতে না পারে সেই নির্দেশ দেওয়া হয়েছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। গত শুক্রবারও খুচরা বাজারে 40 থেকে 42 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। কিন্তু গত শনিবার থেকে হঠাৎ দাম বেড়ে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে পাইকারি বিক্রেতারা বলছেন কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 5 থেকে 60 টাকা বেড়েছে। মোকামগুলোতে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। শনিবার সকালে এ তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে আওয়ামী লীগ যেন আর রাস্তায় মিছিল করতে না পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। উন্নতি করা যায়, যেহেতু তাকে থেকে কাজ আদায় করতে হলে তাদের খাবারের দিক দিয়েও আমার খেয়াল রাখতে হবে, তাকে থাকার দিকেও খেয়াল রাখতে হবে। এই জিনিসের জন্য এখানে কিন্তু এই জন্যই কিন্তু এই ভিজিটটা করা। আপনার এরকম একটা হিসাব দেন, পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নেব। আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন। আপনি কোথা থেকে আসছেন? মিশন। আপনি 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 খুলনা। এই যে দেখলেন সবই কিন্তু বাইরে থেকে আসে। আমরা কিন্তু মোটামুটি আপনার সামনে স্পেসিফিক যদি দুই একটা বলতে পারেন এই দিচ্ছিল না, আমরা যাদের পোস্টিং হয়েছে তাদেরই। কিন্তু তবু আরেকটা দিক ছিল খেয়াল রাখতে হলো, আমরা এবার যে চিন্তা ভাবনা করতেছি যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা। যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম, এরা মনে হয় মাত্র 20 দিন ছুটি পায়, আর লিভ পাইলেও আরও 20 দিন। ওই 20 দিন ছুটি কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি না। এই জন্য ফ্যামিলিটা যেন তাড়াতাড়ি দেখা করে করতে পারে। যেমন ধরেন এখন শুনলেন যে একজনের রেশনটা তার বাসায় ওখান থেকে পৌঁছাতে হয়, তাতে একটা ছুটি দরকার। এখন যদি সে বাড়ি সেই রংপুর বা রাজশাহী হয়, ওখান থেকে একটু সমস্যা হয়। এই জন্য আমরা চেষ্টা করব নিচের লেভেলে যেন তাদের একটা ডিভিশন, যেমন ঢাকা ডিভিশন বা চিটাগাং ডিভিশন যে এলাকার ওখানে রাখা যায় কিনা। এইটার ক্ষেত্রে আমি দেখেন কিন্তু আমি আগেই কিন্তু এই ওসি আমি এটাই জিজ্ঞেস করছি, ওরা নাকি অলরেডি 2 জনকে ধরছে। যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা